হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন আমি আর মা যাচ্ছি আমাদের পাড়ায় শিব মন্দিরে, কারণ আজকে নীল ষষ্ঠী, তাই পুজো দিতে। ভালো লাগছে যেতে? খাওয়াটা এলে ভালো লাগে। আজকে ওদেরকে একা একা বেরোতে বলা হয়েছে এখান থেকে। রাস্তা চিনা যেতে পারছে না আমার মতো। যা দেখতে যা। ও বাবা কি সুন্দর করে যাচ্ছে। পিছন পিছন ছানা নিয়ে যাও। ছোটগুলো ওরা শিখে গেছে। ওটা কে করলো? মাটা। এ মা, আমি এক্ষুনি পাড়া দিতাম না দেখলে। যেতে যেতে উড়ি উড়ি ওঠো। হাসে। এই ব্রেকফাস্ট করে এলাম। আমাদের 12টা 7-এর সময় রানাঘাটে যাওয়ার কথা, ঠিক আছে? আর এখন বাজে দেখো কত, এক্স্যাক্টলি 12টা বাজে। আমি যে মাকে কি বলবো, মা একটু করে ফোন করবে, ট্রেনে উঠেছি হিন্দু। আমি বলবো কি যে বলবো ভগবান জানে। আমি এখন এই ব্রেকফাস্ট করে উঠলাম, আমি এখন স্নানে যাব। আর শুধু তো গেছে চুল কাটাতে, ঠিক আছে? আজকের দিনে ও চুল কাটাতে যার কি দরকার ছিল আমি জানি না। যাই হোক, ও ভাবছি চুল কাটলে ওকে একটু সুন্দর লাগবে দেখতে, একটু শ্বশুরবাড়িতে একটু সুন্দর হয়ে যাবে। সে যে কখন আসবে চুল কাটিয়ে, কখন যেতে পারবো জানি না। যাই আমি এখন স্নানে যাই, আমি তো রেডি হতে থাকি। এখন বাজে 1:07, আমি রেডি হয়ে গেছি। আধ ঘন্টা ধরে বসে আছি, শুভ এখনও আসেনি। মাকে ফোন করলাম, মা তো একটু চিল্লিয়েই দিল যে এখনও কেন আসিসনি, তোরা জানিস না তোদেরকে কটায় আসতে হবে। দেখি এখন ফোন করে কখন আসবে, কখন যাওয়া হয় কে জানে। আজকে আবার এই নীল ষষ্ঠীর পুজো, এই যে মা সকালে দিতে গেল, আমার মাও তো দেবে। মা এখন বলছে এখনও সকাল থেকে কিছু খায়নি, এত কিছুর মধ্যেও দুপুরের খাবার রান্না করলাম, আর তোরা এখনও এসেই পৌঁছালি না, কখন আসবি? ফাইনালি স্টেশনে পৌঁছেছি। 1:37 ট্রেনটা ফাইনালি পেতে চলেছি। হ্যাঁ, লজ্জা করে? লজ্জার কি আছে, পেয়েছি তো। ফুটফুট ফুটফুট করে 12টার সাথে ট্রেন হচ্ছে 1:37। আজ শুক্রবার ছিল, তাও আজকে লোকের দেখলাম স্যালনে প্রচুর ভিড় ছিল। ভিড়টা আসলে থাকতো না এতটা, যদি কিনা লোক থাকতো। কাটার লোক একজন ছিল, এটাও একটা প্রবলেম। আমরা পৌঁছে গেছি, বাইরে মারাত্মকই গরম ছিল। পৌঁছেই খেতে বসে গেছি, কেন কিনা খুবই খিদে পেয়ে গেছে আমাদের। তাই এই দেখতে নারায়ণা ঘুমাচ্ছে আমার ছোট সোনা। বস বাবু বস। এই যে মা, খাবারে আছে পনির, এটা এঁচড়, এই যে ডাল, পটল ভাজা। এই খাওয়া হলো কিছুক্ষণ আগে। এখন সবাই বসে আছি। এই যে দাদা এই যে শুধুকে বোঝাচ্ছে যে কি করে এখানে বিরিয়ানির দোকানকে আরো ইমপ্রুভ করা যায়। আর এই যে এটা একটা মা শুভর জন্য কিনেছে। পয়লা বৈশাখ জামা, পয়লা বৈশাখ জামা। এই হচ্ছে আমার জামা, পয়লা বৈশাখ। কিউট। তোর ঈদেরও জামা হচ্ছে। এটা হবে তো, কত কিউট হাফ প্যান্ট, খুব সুন্দর হয়েছে। আর এটা উপরেরটা হবে, এটা তোর গায়ে? হ্যাঁ, এটা বলে আমার গায়ে হবে নাকি জিজ্ঞেস করছি। ঠিক আছে, এটাই বড় বড়ই কিনেছি, মানে এটা নাকি আমার গায়ে হবে কিনা জিজ্ঞেস করছে মা। এটাও খুব কিউট, একটু বড় বড়, এটা সাইজে বড়, বাড়িতে একটু ঢিলা ঢিলা করলেই ভালো হয়। এই প্যান্টটা খুবই কিউট হয়েছে। আড়াইনার জন্য একটা জামা আছে, মা কিনেছে, আমি দেখিয়ে দিই। আড়াইনার জন্য দুটো কেন? হ্যাঁ, আড়াইনার জন্য কেন দুটো? তাই না, আমার মধ্যে কিউট কিউট একটা, এটা একটা কিউট কিউট, এইখানে একটা ভিতরে আর একটা কিউট কিউট আছে। কিন্তু আড়াইনার জন্য কেন দুটো, এটা তো আমি বুঝতে পারছি না। ওই যে উঠে গেছে মা, এইটা একটা কিউট। সোনা, নানা এসেছে, তুমি ঘুমাচ্ছিলে তখন। সোনা, হ্যাঁ সোনা, হ্যাঁ সোনা, তুমি নানাকে ভালোবাসো? গটিটা জলটা খেয়ে নাও। নানা এসেছে, শুভ দাদা এসেছে। নানা আসলে শুভ দাদা এসেছে, হয়তো শুভ দাদা। আর মা এখন চলে যাচ্ছে, আমি দাদা
আর শুভ হচ্ছে পরে যাবো। চলো বাই বাই করে দাও, হাত দিয়ে করো বাই বাই। এটা কিসি করে দাও। এখন আমি দাদা আর শুভ যাচ্ছি। দাদা বলছে শুভকে সামনে বসতে, আমি পিছনে বসছি। একবার 1 সেকেন্ড চালাতে পারবি দেখি? আমি তো বসাতে যাই। সামনে বসতে হবে, ওকে পিছনে বসতে হবে। ও যদি সামনে বসে, সামনে বসে দেখতে বস পাবো দেখি। না তো মাথার উপর তো আমাকে নিয়েই চালাতে পারবি? চালা দেখি। সে না চালানো কি? চালা দেখি তো আমি। আগে তো আমি পড়তে নিয়ে যেতাম। আর তুই এখন তখনকার আমি আর এখনকার আমি তো ভারী হয়ে গেছি এখন। ঠিক আছে না দিদি, বাবা ভয় লাগে না। এই এখন আমরা বাড়ি ঢুকছি, আমি শুধু আর ওই যে আমার মামা। দাদা ওই বাড়িতেই থেকে গেল। কালকে সকালে এখানে একটা জিনিস হয়, ঠিক আছে? সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাব আমাদের এখানে হাজরা বলে একটা জিনিস হয়। এই নীল ষষ্ঠীরই একটা কি বলে রিচুয়াল বলতে পারো এটাকে। তো সেটা তোমাদের কালকে সকালে দেখাতে পারবো। আর হলো আজকে দিদা বাড়ি থেকে কোনো ফুটেজ নিতেই ভুলে গেছি, কারণ আজকে যে ভিডিওটা এসেছে, ঠিক আছে, সেটা আপলোড করার জন্য সারাক্ষণ ফোনটাকে বসিয়ে রাখা হয়েছিল, অনেক কষ্টে আপলোড করা হয়েছে। এই কারণে তারপর যখন হয়ে গেল পরে আর এত গল্পের মতো সবাই কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।